এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, এ সময় ছিল রোম আর পারস্য, দুইটা পরাশক্তি ছিল। রোম সম্রাট আমির মুআবিয়ার কাছে পত্র লিখল, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার উপরে অসন্তুষ্ট, তোমার উপরে জুলুম করছে, তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা এই অন্যায় বরদাস্ত করতে পারি না, আমরা তোমার পক্ষে দাঁড়াতে চাই। তুমি যদি চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে। কি দরদ, কি মায়া! আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পারেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, ঠিক আছে আসো, তাই বলেছিলেন। আমাদের এটা শিক্ষা নিতে হবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখেছিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার খলিফার সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাস, আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দেবে সে আর কেউ নয়, সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক চিঠিতে দুশমনদের রাজপ্রাসাদে কম্পন ধরে গেল। আমাদেরও মনে রাখতে হবে, পিছনে যা চলে গেছে এগুলো ভুলে গিয়ে এখনো যদি ঐক্যবদ্ধ না হওয়া যায়, তাহলে এখন এত বড় সাহস হয়ে গেছে, হিন্দুরা আমাদের এই বাংলাদেশে বসে মুসলিমদেরকে জবাই করা শুরু করেছে। এতদিন ভারতে করেছে, পিটিয়ে হত্যা করেছে। আমি মাদারীপুর গিয়েছিলাম সেদিন মাহফিল করতে। সেখানে কি হলো, একটা স্কুলের ভিতরে মসজিদ নেই, ওরা একটা জায়গায় নামাজের জন্য নির্ধারণ করেছে। এরপরে নিজেরা টাকা দিয়ে মাইক কিনেছে, আজান দিয়েছে। আজান শোনার পরে ক্ষিপ্ত হয়ে ওখানে হিন্দু ছাত্ররা মুসলমান ছাত্রদের উপরে চড়াও হলো, তাদের হাত পা ভেঙে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে। এটা আমি ইন্ডিয়ার কোনো গল্প করছি না, বাংলাদেশের গল্প। এত বড় সাহস কোত্থেকে আসে? আজকে আমাদের মনে রাখতে হবে, একদিকে ফিলিস্তিনি মুসলিমদেরকে পাখির মতো হত্যা করা হচ্ছে, বাড়ি ঘর গুলো একদিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, ট্যাঙ্কের গোলায় গুড়াচ্ছে, অপর দিকে বিমান থেকে হামলা করে ধ্বংস করা হচ্ছে। কাশ্মীরি মুসলিমদের অবস্থা একই, আরাকানের মুসলিমদের অবস্থা এইরকমই। বাংলাদেশে আপনারা দেখেছেন, এদেশের মুসলিমদের আকীদা নষ্ট করার জন্য, ঈমান নষ্ট করার জন্য প্রথমে শুরু করেছিল স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রসুলকে দিয়ে। আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানুষ ভালোবাসে, সেজন্য এমন কিছু গল্প তৈরি করেছিল যাতে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঘৃণা তৈরি হয়ে যায়, নাউজুবিল্লাহ। সেটাকে কেন্দ্র করে আপনারা জানেন শাপলা চত্বরের বিশাল সমাবেশ হয়েছিল, কিন্তু সমাবেশ দিয়ে এটা শেষ হয় নাই, সোজা আঙ্গুলে ঘি ওঠে নাই। যখন সেই গণজাগরণ মঞ্চের নাস্তিকদের বিরুদ্ধে একদল তাওহীদি জনতা ওদের পাওনা চুকিয়ে দিয়েছিল, ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, এরপরে এখন আর কেউ লিখতে সাহস করে? বুঝতে হবে, ক্যান্সার রোগের চিকিৎসা মলম দিয়ে কাজ করা যায় না। আপনি এক জায়গায় কিছু একটা হয়ে গেছে, ডাক্তার দেখালেন, গ্রামের ডাক্তার মলম দিল, হোমিও চিকিৎসা দিল, শহরে গেলেন অ্যান্টিবায়োটিক দিল, কোনো কাজ হচ্ছে না। এবারে ডাক্তার পরীক্ষা করে দেখলো কি হয়ে গেছে। এখন ডাক্তার বলল, বাড়ি নিয়ে যাও রোগী, 2 লক্ষ টাকা নিয়ে আসো। এই রোগী বাঁচাতে হলে তার এই হাত কেটে ফেলতে হবে, ক্যান্সার হয়ে গেছে। না কাটা হলে পরে ক্যান্সার ছড়াইয়া পুরো দেহ নষ্ট করে ফেলে, রোগী বাঁচানো যাবে না। লোকটা বাড়িতে এসে এখন টাকা জোগাড় করে, 2 লক্ষ টাকা জোগাড় করতে হবে। জমি বিক্রি করে, ছাগল বিক্রি করে, হাঁস মুরগি পর্যন্ত বিক্রি করে। মসজিদে হুজুরকে দিয়ে দোয়াও পড়ায়, কেন? যেন ভালো করে কাটতে পারে। সকাল টাকাগুলো শহরে নিয়ে গেল, ডাক্তারকে টাকা দিল, ডাক্তার অপারেশন রুমে রোগীটাকে নিয়ে গেল।
হাতটা কেটে আলাদা করে ব্যান্ডেজ করে দিল। আজ পর্যন্ত কেউ কি বলেছে সাহেব তার রুমের ভিতরে নিয়ে একটা লোকের হাত কেটে ফেললো কেন? বলে কেউ? ওই রুগী নিজে বলেছে। কেন বলে? কারণ জানে যে এই হাতটা না কাটলে বাকি অংশ বাঁচানো। এটা যদি পরিষ্কার বুঝে থাকেন, ডাক্তার যেরকম ভাবে একটা দেহের থেকে ক্যান্সার যুক্ত অঙ্গকে ফেলে দিয়ে বাকি দেহকে বাঁচাবার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে যদি মুসলিম ভূখণ্ডে, মুসলিম পৃথিবীর বুকে কোন ক্যান্সার দেখা যায় যে আল্লাহ এবং রাসূলকে গালিগালাজ করে, আল্লাহর দ্বীনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, অমুসলিম জাতি ও যদি এই সমাজে দুনিয়াতে থাকে গোটা জাতিকে ধ্বংস করার চক্রান্ত করবে। সেজন্য তোমাদের কাজ হচ্ছে ডাক্তার যেরকম ভাবে অপারেশন করে ক্যান্সারকে অপারেশন করে ফেলে দেয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে যেটা ক্যান্সার হবে ওটাকে অপারেশন করে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ইংরেজরা এই দেশ দখল করার পরে প্রথমে পরামর্শে বসলো, এদেশের ইংরেজদের দালালদের নিয়ে পরামর্শ করলো, আমরা ভারতবর্ষ দখল করেছি, এখন কিভাবে আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে সেই জন্য পরামর্শ দাও। এদেশের হিন্দু দাদারা এবং কিছু নামধারী মুসলিম আলেম, পীর, সুফি, যারা পরবর্তী দিন নবুয়ত দাবি করেছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী সহ, এই লোকগুলো পরামর্শ দিল ভারতবর্ষে একমাত্র শুধুমাত্র শত্রু হচ্ছে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ভারতবর্ষে শক্তিশালী থাকবে অতক্ষণ পর্যন্ত ইংরেজদের শাসন টিকতে পারে না। শুরু হলো মুসলিমদের হত্যা করা, ধ্বংস করার চক্রান্ত। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির সেই চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত বিশাল বিশাল রাস্তার দুপাশের বড় গাছগুলোর এমন কোন গাছ বাকি ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শুয়োরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে কারাগারে বন্দী করা হলো। ওলামায়ে কেরামদেরকে আন্দামান দ্বীপে নির্বাসন দেওয়া হলো। ৩ লক্ষ কোরআনে কারীমকে একাত্র করে পুড়িয়ে দেওয়া হলো। মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হলো। মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো। অক্ষ সম্পত্তি সব বাতিল করে দেওয়া হলো যাতে করে মাদ্রাসা চলতে। দেখেন নাই 90 ইংরেজরা পালাইলো, এরাও চক্রান্ত করেছিল। এদেশের এই কওমি মাদ্রাসাগুলো চলে কোরবানির চামড়া বেচা টাকা দিয়ে। ছাত্ররা কোরবানির দিন বাড়িতে না গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে চামড়াগুলো আদায় করে বিক্রি করে, যাতে করে চামড়া দিয়ে এই কওমি মাদ্রাসা চলতে না পারে। সেজন্য চামড়াগুলোকে গোপনে রাতের বেলায় শ্বশুর বাড়ি উপহার দিয়ে আসে এদেশের মাদ্রাসা অচল করার চক্রান্ত করা হয়েছে। অবৈধ শ্বশুর আছে না? ওরাই বলেছে। একজনে বলছে না, ওদের পররাষ্ট্রমন্ত্রী বললে আর আমাদের কি বলার আছে? স্বামী স্ত্রী সম্পর্ক, স্বামীকে আর স্ত্রীকে। তবে বিয়ের কাবিননামা দরকার। মামুনুল হক সাহেবের বিয়ের যে কাবিননামা চাইতে পারে, আমরা চাইতে পারবো না? এখন আমার স্বামীর কাছেই চলে গেছে। মূলত তাকে পাঠানো হয়েছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য। এক গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের অংশ হিসাবে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। আমাদের বুঝতে হবে সেই চক্রান্তগুলো কি কি ছিল।
এটা ভালো করে না বুঝলে আবার আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আমি ইংরেজদের কথাগুলো বলছি। ইংরেজরা কি করেছিল, গত সরকার কি করেছে, এখনো কি হচ্ছে। ইংরেজরা কোরআন পড়িয়ে দিল, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিল, আলেম ওলামাদেরকে হত্যা করলো, কিন্তু দেখে যে না, ইংরেজ বিরোধী আন্দোলন তারপরেও থেমে যাচ্ছে না, বরং বেড়েই চলছে। আলেমদেরকে হত্যা করলে কি আন্দোলন থামে না, বাড়ে? দেখেন নাই সাইদি সাহেব মারা যাওয়ার পরে আন্দোলন থামছে না, বাড়ছিল? সরকার এত ভয় পেয়েছিল, সরকার বুঝতে পেরেছিল জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে যদি তার জানাজা ঢাকায় হয়, তাহলে জীবিত সাইদি নয়, মৃত্যু সাইদি হাসিনার তক্তা উল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই ভয় এই স্লোগান কম দেন, আমার আরেকটা প্রোগ্রাম আছে, যেতে হবে, অল্প কিছু কথা বলবেন সব ভাইয়েরা আমার। এভাবে চক্রান্ত করা হলো, কিন্তু এতে মুসলমানদের ক্ষতি হয় নাই, আরো ইমানি শক্তি বৃদ্ধি পেয়েছিল। আমাদের জেলে ঢুকিয়েছে, যারা যারা জেলে গিয়েছে তাদের ইমান কি দুর্বল হয়েছে, আরো বেড়ে গেছে। দেখেন না, এক পিচ্ছি বক্তা আছে না, কি জন্য নাম, রফিকুল ইসলাম মাদানী সাহেব, আল্লাহু আকবার, ছোট্ট মানুষ, গোটা দেহটাই বারুদের মতো। ইমানি শক্তি কমে গেছে। এরকম প্রত্যেকের বেলায় একই কথা প্রযোজ্য। দুশমনরাও বুঝতে পারলো, যুগে যুগে আলেম ওলামাদেরকে হত্যা করে, মুসলিমদের হত্যা করে ইসলামী আন্দোলন এবং ইসলামী জাগরণ ধ্বংস করা যায় নাই, বরং আরো দাবানলের মতো জেগে উঠেছে। কতলে হুসাইন দার হাকিকত, कत्ल हुसैन दर हकीकत मुर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এই কারণে তারা এবারে চিন্তা করলো আলেমদেরকে হত্যা করা বন্ধ করতে হবে, মসজিদ মাদ্রাসা বন্ধ না করে মডেল মসজিদ তৈরি করতে হবে। কিছু দালাল তৈরি করে, কি তৈরি করতে হবে? ইংরেজরাও তাই করেছিল, মিলাচ্ছে এই জন্য, বোঝার জন্য। ইংরেজ যখন দেখলো ভারতবর্ষের মুসলিমদের মধ্যে ইমানি চেতনা তৈরি করছে একদল আলেম, জিহাদি চেতনা তৈরি করছে, এমন একদল যুবক তৈরি হচ্ছে যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিবে, কিন্তু ইংরেজদের সামনে মাথা নত করবে না। এই যুবকদের বিরুদ্ধে একটা ফতুয়া তৈরি করা দরকার। ফতুয়া তৈরি করার জন্য একজন আলেমকে বাছাই করলো, যিনি ও সময় একজন বুজুর্গ আলেম, মুজাদ্দিদ, পরে আবার নবী দাবি করেছে, গোলাম আহমদ কাদিয়ানী। কি নাম? সে প্রথমেই কিন্তু নবুয়ত দাবি করে নাই, প্রথম পর্যায়ে ছিল পীর সাহেব, তারপরে মুজাদ্দিদ, এরপরে ছায়া নবী, পূর্ণাঙ্গ নবী না, ছায়া নবী, এরপরে জিল্লি নবী, ছায়া নবী, এরপরে উম্মতি নবী, এরপর 1901 সালে গিয়ে পূর্ণাঙ্গ নবী দাবি করেছে। এই লোকটা সর্বপ্রথম যেই জায়গায় আঘাত করেছে সেটা হচ্ছে মুসলিম উম্মার জেহাদি চেতনা ধ্বংস করার জন্য জেহাদের বিরুদ্ধে ফতুয়া লিখেছে। তার একটা কবিতা আছে, জেহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হায় কতল কিতাল। ইংরেজরা যেভাবে মুসলিম যুবকদের অন্তর থেকে জেহাদকে বিতর্কিত করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে তৈরি করেছিল, 90 ইংরেজ যারা পালালো, সেও আর একজন কাদিয়ানীর দোসর ফরিদউদ্দিন মাসউদকে তৈরি করলো, যে 1 লাখ আলেমদের ফতুয়া তৈরি করলো। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই বাংলার জমিনে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালিগালাজ করা হয়েছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছিল, অবমাননা করা হয়েছিল রাসূলের শানে, তখন 1 লাখ ওলামার ফতোয়া লিখলো না কেন? লিখেছিল।
রাসূলের সম্মানের জন্য তার কলম জ্বলে উঠল না, আল্লাহর সম্মানের জন্য তার কলম লেখা আসলো না। আর যখন সে আল্লাহর দুশমনদেরকে, রাসূলের দুশমনদেরকে একদল মানুষ জাহান্নামে পাঠিয়ে দিল, তখন তাদের বিরুদ্ধে তার কলমটা জ্বলে উঠল। 1 লাখ ভুয়া আলেমের ফতোয়া দিয়ে একটা বই লিখে দিল, নাম দিল 1 লক্ষ আলেমের ফতোয়া। ভাইরা আমার, এরপরে শুধু এ পর্যন্তই না, ইংরেজরা এরপরে ইসলামের মৌলিক পরিভাষাগুলো পরিবর্তন করে দিচ্ছিল। এখনো সেটাই হচ্ছিল। নতুবা নওফেলের মতো একটা নাস্তিক, একটা হিন্দু, তাকে এদেশের শিক্ষামন্ত্রী বানিয়ে গোটা জাতিকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। সচেতন থাকতে হবে। এই মাদ্রাসাগুলো, এই যে কত ছোট ছোট হাফেজ, ইংরেজরা যখন আলেম ওলামা ধ্বংস করলো, তারপরে আন্দোলন চলতেছিল, তখন ওই আলেম আবার দালালদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করলাম, মসজিদ বন্ধ করলাম, আলেমদের হত্যা করলাম, কিন্তু এখনো তো আন্দোলন বন্ধ হচ্ছে না। তখন এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা হাফেজ, এরকম হাফেজদেরকে নিয়ে হাজির করলো, বলল, তোমরা যে কোরআন পড়িয়েছ ওটা কাগজের কোরআন, তোমরা যে মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছি, পাথরের মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছ, কিন্তু জেনে রাখো এই যে ছোট ছোট বাচ্চারা, এদের প্রত্যেকের বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত রয়েছে। কিয়ামত পর্যন্ত তোমাদের পক্ষে কোরআনকে বন্ধ করা সম্ভব হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও মুসলিম উম্মাহ, তোমাদেরকে মনে রাখতে হবে, দুশমনরা তাদের চক্রান্ত করতেই থাকবে। মুসলিম উম্মাহর ভিতরে বিভক্তি তৈরি করার চক্রান্ত করবে। এটা রাজাকার, এটা জঙ্গি, এটা হচ্ছে ধর্ষক। এরপরে আরো চক্রান্ত ছিল, ওরা আমাকে অনেক লম্বা তালিকা দেখিয়েছিল। রহমানী সাহেব, আপনি তো বের হতে পারবেন না, দেখে নেন। এই যে মামুনুল হক সাহেবকে সাজিয়েছি এভাবে, যাতে আপনারা জনগণের সমর্থন নিয়ে কাজ করবেন। তো জনগণের সাথে এমন একটা প্রচার করে দিব, জনগণ ওদেরকে থুতু মারবে। কিন্তু ওদের চক্রান্ত সফল হয়েছে। মামুনুল হককে আমি তখনই বলেছিলাম জেলখানায় বসে, ইনশাআল্লাহ আপনি বের হলে পরে আপনাকে থুতু মারবে না, বরং ইনশাআল্লাহ জনগণ আগের চেয়ার পক্ষে বেশি চলে আসবে। আপনাদেরও মনে রাখতে হবে, ইংরেজদের চক্রান্ত যেভাবে চলছিল, এখনো সে চক্রান্ত আছে এবং চলবে। মুসলিমদের মূল শক্তিরা কোন জায়গায় সেটা বুঝতে হবে। মুসলিমরা সংখ্যাগরিষ্ঠের উপরে নির্ভর করে যুদ্ধ করে না। এখন ইসকন দিয়ে আমাদেরকে আক্রমণ করার ভয় দেখানো হচ্ছে। ভারতের বিশাল শক্তি আছে। মুসলিমদের একটা যুদ্ধে অনেক সৈনিক ছিল, কাফেরদের সমান বা তার চেয়ে বেশি ছিল। মুসলমানদের মধ্যে একটা কথা প্রচার হয়ে গেল যে আজকে আমাদের সংখ্যা এত বেশি যে সংখ্যায় কম হওয়ার কারণে আজকে আমরা পরাজিত হব না। যুদ্ধের ময়দান অবতীর্ণ হলো, কাফের হাওয়াজেন গোত্র এমন আক্রমণ করলো, মুসলমানরা এলোমেলো হয়ে চলে গেল, ময়দান ফাঁকা হয়ে গেল। আল্লাহর নবী একা হয়ে পড়লেন। আল্লাহর নবীকে পর্যন্ত সুরক্ষা দেওয়ার জন্য পাশে আর কেউ নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একা দাঁড়িয়ে বলছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি পালাবার নবী নই। তাআলাউ ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দার, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমাকে কেন্দ্র করে আবার যুদ্ধ শুরু করো। এইবারে সাহাবায়ে কেরাম আবার চলে আসলেন। এখন আর সংখ্যাগরিষ্ঠের গর্ব নেই, এখন ভরসা কার উপরে? এইবারে যখন প্রচন্ড যুদ্ধ শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সেই যুদ্ধ বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। কোরআন পরিষ্কার বলছে, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, যখন তোমাদের সংখ্যাধিক্যতা তোমাদেরকে খুশি করে আনন্দিত করেছিল, তোমাদেরকে আনন্দিত করেছিল,
কিন্তু কোনো কাজে আসে নাই। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা সব পৃষ্ঠ প্রদর্শনে পালিয়েছিলে। কে বলেছেন? কিন্তু যখন মুমিনরা আবার ময়দানে ফিরে এসেছে, তাওহীদের আকীদা ছিল, বিশ্বাস ছিল, আবার বিজয় দান করেছেন কে? তাহলে মুসলমানরা কি সংখ্যা আধিক্যের উপর ভর করে যুদ্ধ করে নাকি আল্লাহ ভর করে? মনে রাখতে হবে এটা। আমরা যতই রাত ভরে হিন্দুদের মূর্তি পাহারা দেয়, ওরা খুশি করতে পারবে ওদেরকে? খুশি করতে হবে কাকে? এটা মনে রাখতে হবে। আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর বাণী শোনালেন। লা ইলাহা মানিটা কি? কেবল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জিকির করে কলব ফাটাই দেয়, অর্থ জানে না। ভালো করে বুঝবে, লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ। কয়টা অংশ? লা মানি নেই, ইলাহা মানি কোনো মাবুদ। মাবুদ কি জিনিস? মাবুদ হচ্ছে যার পূজা করা হয়, আনুগত্য করা হয়, ইবাদত করা হয়, উপাসনা করা হয়, যার হুকুম মানা হয়, যার কাছে কোনো কিছু চাওয়া হয়, দোয়া করা হয়, প্রার্থনা করা হয়, পশু জবাই করা হয় যার নামে। এই সব কিছু যার জন্য করা হয় তাকে বলা হয় কি? আমরা এক কথায় বলছি লা মাবুদ, লা ইলাহা মানে লা মাবুদ বিহক, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, কে ছাড়া? অমুসলিম ভালো করে বুঝে রাখো, তুমি যখন একটা পুরাতন বিল্ডিং রং করতে যাও, প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নাও, তারপরে নতুন রং করো, ঠিক কিনা? কারণ পুরাতনটার উপরে করলে পুরাতনটা সহ নতুনটা উঠে যাবে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো হুকুমদাতা নেই, কোনো গেসু দারাজ নেই, জুলফে দারাজ নেই, আতা বাক্স নেই, গঞ্জে বাক্স নেই, কত কিছু বানিয়ে নিয়েছে। লা ইলাহা বলে সব গায়রুল্লাহ উৎখাত করে শুধুমাত্র একজনকে বসানো হচ্ছে লা ইলাহা। আমার অন্তরে শুধু কে আছেন? আমার ব্যক্তি জীবনে হুকুম চলবে কার? পারিবারিক জীবনে কার? রাষ্ট্রীয় জীবনে কার? আন্তর্জাতিক জীবনে কার? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিকটাও কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানব জাতি তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কে বলেছেন? আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমাদের আমির ফকির, প্রজা ফকির, বাদশাহ ফকির, প্রজা ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, পীর ফকির, মুরিদ ফকির, তোমাদের সব ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী হচ্ছেন কে? লা ইলাহা। বুঝে আসছে এটা? ব্যক্তি জীবনে হুকুম চলবে কার? লা ইলাহা। মসজিদে হুকুম চলবে কার? আদালতে হুকুম চলবে কার? আছে। তো কেমন হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে, আমি একটা উদাহরণ দেই, শুনতে খারাপ লাগবে। একটা লোক রাস্তার একটা মেয়ে লোক ধরে নিয়ে আসছে, এনে তাকে উজু করাইলো, গোসল করাইলো, শাড়ি পরাইলো, বোরকা পরাইলো, কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, নামাজ পড়ায়, রোজা রাখা ওয়াজ করায়, সব শরীয়তের আইন মেনে চলে, কঠোর শরীয়ত মেনে চলে। কিন্তু কি করে নাই? বিয়ে করে নাই। কি করে নাই? শরীয়ত মেনে ঘর সংসার করে। কোনো অর্থ আছে? আর একটা উদাহরণ, একজনের শূন্য লাগছে বিশাল আকারে, কোনো মূল্য আছে? আরো শূন্য, আরো শূন্য। এই লক্ষ্মীপুর থেকে একেবারে ঢাকা পর্যন্ত শূন্য লেখে ভরাই ফেলান, কোনো মূল্য আছে? এবারে একটা এক লেখলো, এক, ডান পাশে শূন্য যোগ করছে, কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এইবারে এক যখন যুক্ত হলো, এখন তুমি যত শূন্য লাগাও তত একের মূল্য বাড়বে, ঠিক কিনা? একটা হচ্ছে লা ইলাহা, এই একটাই হচ্ছে মূল শক্তি। একটা হচ্ছে তাওহীদ। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। আমাদের ইমানি শক্তি তাওহীদ। শক্তি কি? অমুসলিম যুদ্ধ চলছে পারস্য সম্রাটের বিরুদ্ধে। রোস্তম একজন সিপাহসালার, পারস্যের প্রধান সিপাহসালার। অপরদিকে খালিদ বিন ওলীদ, ওমর বিন খাত্তাবের সিপাহসালার। মুখোমুখি ময়দানে
খালিদ বনু আছে মাত্র কয়েক হাজার সৈন্য, অপরদিকে পারস্য সম্রাটের সেনাপতি রুস্তমের সাথে 3 লাখ সৈন্য। রাতের বেলায় রুস্তম চিন্তা করে একটু গোয়েন্দাগিরি করা দরকার। মুসলিমদের তাঁবুতে গোয়েন্দারা গেল, গিয়ে দেখে যে সব কান্নাকাটি করে। ভোর রাত্রে মানুষ কি করে? তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করে। ওরা গিয়ে দেখলো সব কান্নায় জারে জার হয়ে গেছে। গোয়েন্দারা রুস্তমকে বলল যে ওদের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই, ওরা সব ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। রুস্তম চিন্তা করলো তাহলে 3 লাখ লোক নামার দরকার নেই, 2 লাখ রিজার্ভে রাখবে, 1 লাখ নামাও। 1 লক্ষ লোক নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লো। যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট ছিল ওরা কান্নাকাটি করে যুদ্ধের ময়দানে দেখা গেল এক একজন মুসলিম সৈন্য ওদের হাজার হাজার সৈন্যকে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে, যেদিকে যাচ্ছে কাতার ফাঁকা করে দিচ্ছে। রুস্তম যুদ্ধ বন্ধ করতে বলল, বেরাকে যাও। এবারে ভোর রাতে আবার বহুদর্শী বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো। আজকেও গোয়েন্দারা গিয়ে দেখে ঠিকই তো কান্নাকাটি করে, তাদের রহস্যটা কি? এইবারে তারা ভাষা বোঝার চেষ্টা করলো কেন কান্নাকাটি করছে। গোয়েন্দারা লক্ষ্য করে দেখলো যে তারা কান্নাকাটি করে বলছে, রব্বুল আলামিন আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে, লড়াই হবে। ওরা 3 লক্ষ সৈন্য ময়দানে প্রস্তুত রয়েছে, আমরা কয়েক হাজার মাত্র সৈন্য ময়দানে আছি। ও রব্বুল আলামিন সংখ্যার বেলায় আমরা কম, অস্ত্রের বেলায় আমরা কম, শক্তিতে আমরা দুর্বল, কিন্তু আমাদের মাওলা আছো তুমি, ওদের কোনো মাওলা নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ও মুসলিম জেনে রাখো আমাদের মাওলা কে? ওদের কোনো মাওলা আছে? ওদের আছে 10 হাত। ওরা দেখেন না বাঁশ একটা পাশায় দিয়ে তারপর দাঁড় করে রাখে, পরে ভেঙে চলে নদী ফেলাই দেয়। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। মুমিনদের মাওলা কে? ও রব্বুল আলামিন তুমি আমাদের সাহায্য করো। গোয়েন্দারা বুঝতে পারলো যে এই কান্নাকাটি করে ঠিকই আমাদের ভয়তে না। রুস্তমকে গিয়ে বললো, দেখো মুসলিম সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করার দুঃসাহস দেখো না। বলে কেন? ওদের কি সৈন্য আমাদের চেয়ে বেশি? বলে না, ওদের সৈন্য আমাদের চেয়ে অনেক কম। বলে তাহলে ওদের অস্ত্র অনেক বেশি? বলে না, অস্ত্র ওদের অনেক কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না, তাও তো কম। তাহলে আমাকে কেন ভয় দেখাচ্ছ? সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, কেন ভয় দেখাচ্ছ আমাকে? গোয়েন্দারা বলেছিল, দেখো হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, গায়ে শক্তি তোমার বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি মূল্যবান, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দিতে পারে তার চেয়ে বেশি মূল্যবান। তারা মন্তব্য করেছিল, হুম রহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। ওরা রাতের বেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করে বৈরাগীর মতো, আর দিনের বেলায় দুর্ধর্ষ যোদ্ধা হয়ে যুদ্ধ করে। নাকি মূর্তি বারাদারি করবে? उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। ও মুসলিমরা ভালো করে জেনে রাখো, তুমি আর কত বুজুর্গ, তোমার বুজুর্গ কত, তোমার পীর সাহেব কত বুজুর্গ। তোমার পীর সাহেবের চেয়ে আল্লাহর নবী অনেক বুজুর্গ ছিলেন কিনা? তোমার পীরের চেয়ে আল্লাহর নবীর চেহারাটা সুন্দর ছিল কিনা? তোমার পীরের চেয়ে আল্লাহর নবী বেশি তাহাজ্জুদ পড়তেন কিনা? একটু কোরআন থেকে জিজ্ঞেস করে নেই, কোরআনকে জিজ্ঞেস করি, কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন আল্লাহর সঙ্গে রসুলের যে ভালোবাসা সেই পরিমাণ আর কারো আছে কিনা? কোরআন বলবে না না। আল্লাহর নবী যখন কষ্ট করে কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, আল্লাহ তাআলা বলেন নবী এত কষ্ট করা দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়াশোনা করা আপনার দরকার নেই। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি মায়া নবীর জন্য, কোরআন মুখস্থ করার জন্য একটু কষ্ট করবে তাও দিতে চান না। শুধু এ পর্যন্তই না, আল্লাহর নবী কথা বলছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কারো আওয়াজ বড় হয়ে গেল, নবীর আওয়াজটা একটু চাপা পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, আসমান থেকে জিবরাইলকে পাঠালেন, যাও শুনিয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিনরা, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। খবরদার এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাইবা না। কে বলেছেন? কি মায়া নবীর জন্য। নবী তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহ আদর মেখে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা ওঠো, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত জেগে একটু ইবাদত করো। আবার বেশি করতে যেও না, তুমি সারা রাত ইবাদত করো পা ফুলে যায় না। নিসফাহু আবিনকুস মিনহু কালিলা, অর্ধেক বা তার চেয়ে কম বা তার চেয়ে একটু বেশি। তুমি সারা রাত ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হই। এত মায়া, এত মায়া যে নবীর জন্য, সেই নবীকে যখন তায়েফের ময়দানে মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? সেই নবীকে যখন উহুদের ময়দানে লোহার টুপির উপর আঘাত করা হলো, লোহার টুপি ভেঙ্গে দাঁত পড়ে গেল, আল্লাহ তা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরেবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন। কেন ফিরান নাই? রাসূলের সঙ্গে তখন মহব্বত কমে গেছিল নাকি? তার উত্তর আছে কোরআনে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার তো অসন্তুষ্ট হন নাই। বল, তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? আল্লাহ উত্তর দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এটা এই জন্য যাতে কোনো পীর, কোনো ফকির, কোনো ব্যক্তি বলতে না পারে আমাদের হুজুরে ফু দিলে হাসিনা পাল্টে যাবে। না, ফুতে কাজ হয় নাই। যখন রাস্তায় নেমে এসেছে, বুক পেতে দিয়েছে বুলেটের সামনে, তখনই পালাতে বাধ্য হয়েছে। বোঝা গেল আল্লাহ সাহায্য আসবে কখন। সেজন্য বলি, তোমার পীরের চেয়ে, তোমার হুজুরের চেয়ে, তোমার ল্যাংটা দরবেশের চেয়ে আমাদের নবী অনেক বড় বুজুর্গ ছিলেন। জেনে রাখো, আল্লাহর নবী হুনাইনের, আল্লাহর হুদাইবিয়ার ময়দানে আছেন, খবর আসলো ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী 14 সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে নিয়ে আসা, সাজারা চলে আসো। নবী হাত বিছিয়ে দিলেন, বায়াত করো। খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাবে, একজন মদিনায় ফিরে যাবো না। কে কে তৈরি আছো? আমার হাতে হাত রেখে বায়াত করো। আল্লাহর নবী হাত রেখে দিলেন, 14 সাহাবায়ে কেরাম পর্যায়ে করে হাত রেখে বায়াত করলেন। এমনকি নবী তার নিজের বাম হাতটা ডান হাতের উপর রেখে দিয়ে বললেন, এটা হচ্ছে ওসমানের হাত। বায়াত হয়ে গেল। একজন মুমিনের জন্য এই বায়াত আসমান পর্যন্ত খবর হয়ে গেছে, ওহী নাযিল হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা গাছের নিচে বায়াত করেছিল, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। খুশি হয়ে সন্তুষ্ট হন নাই। পরে আয়াত আরো সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে, তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, বরং স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল। কেন একজন মুমিনের জন্য স্বয়ং নবী তার জীবন বাজি রাখছেন? একজন মুমিনের জন্য সাহাবায়ে কেরাম জীবন বাজি রাখছেন। আজকে তোমার হাজার হাজার ওসমানরা জেলে ছিল, এখনো আছে, সারা দুনিয়া অত্যাচার চলছে, চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে, রব্বানা ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, কিতাল করছো না, যুদ্ধ করছো না, সংগ্রাম করছো না, বিপ্লব ঘটাচ্ছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় নারী, শিশু, অসহায় পুরুষরা ফরিয়াদ করছে, ফরিয়াদ
ফরিয়াদ করছে কাশ্মীর থেকে, ফরিয়াদ হচ্ছে ফিলিস্তিন থেকে, ফরিয়াদ হচ্ছে আরাকান থেকে, ফরিয়াদ হচ্ছে বাংলাদেশের জেলখানাগুলোর থেকে। রব্বানা আখরিজনা মিন হাযিল কারিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের রব তুমি আমাদেরকে জালিম দোষী জনপদ থেকে, জালিমদের হাত থেকে বাঁচাও। আজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য একজন নেতা পাঠাও। আজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। ও যুবকেরা, আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আজকের চতুর্দিক থেকে কোরআনের ভাষায় যে ফরিয়াদ ভেসে আসছে, তার জবাব দেওয়ার জন্য কি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবে? আল্লাহর সৈনিক আছে দুনিয়াতে, কোথায় আছে? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সেনাবাহিনী আছে আসমানে, আল্লাহর সেনাবাহিনী আছে জমিনে। আসমানের সেনাবাহিনী কারা? জমিনের সেনাবাহিনী কারা? তোমরাই সেই সেনাবাহিনী। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदारवान। ও যুবকেরা, তোমরাই হচ্ছে সে আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক। তোমাদের কাজ হচ্ছে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়ো মজলুমদের উদ্ধারের জন্য, মুক্তির জন্য। আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন।